আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস লন্ডনে গেছেন সফরে। তিনি 10 থেকে 14 জন পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অ্যাটেন্ড করবেন। কিছুগুলোতে করেছেন অলরেডি, রাজা চার্লসের সাথে প্রোগ্রাম। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার বৈঠক যেটা হওয়ার কথা ছিল সেটা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে, কারণ তিনি বিদেশ সফরে আছেন। এসে যদি সময় পান তাহলে হয়তো বৈঠক হবে, নাহলে হয়তো হবে না। এখন ইউনূসের এই লন্ডন সফর নিয়ে লন্ডন মোটামুটি গরম। বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগ আগেই ঘোষণা দিয়ে রেখেছে যে তারা ডক্টর ইউনূসকে প্রতিহত করবে যে কোনো মতে। এখন এটা ছাড়াও সেখানে যুক্ত হয়েছে টিউলিপ, যার নামে অভিযোগ দুর্নীতির, যিনি একজন এমপি ব্রিটিশ পার্লামেন্টে, শেখ হাসিনার বোনের মেয়ে। তিনি আমন্ত্রণ জানিয়েছেন তার অফিসে, পার্লামেন্ট অফিসে, ডক্টর ইউনূসকে এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য। এদিকে তারেক জিয়া সাথে বৈঠক হওয়ার কথা শুক্রবার। ডক্টর ইউনূস যে হোটেলে আছেন সেই হোটেলে বৈঠক হওয়ার কথা, সেখানে কি হয় না হয়, এই সব কিছু মিলিয়ে মোটামুটি লন্ডন বাংলাদেশের রাজনীতি গরম। এখন ইউনূসের এই যে সফর, এটা ইউনূসের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই সফর, কিন্তু যুক্তরাজ্য আওয়ামী লীগ তাদের কাছেও এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা কতটুকু প্রতিহত করতে পারলো, শক্তি প্রদর্শন করতে পারলো, ইউনূসকে বেজ্জতি করতে পারলো, কতটা ডিম ছুটতে পারলো, জুতা মারতে পারলো, এইগুলো তাদের জন্য চ্যালেঞ্জ। এখন আওয়ামী লীগের এই শক্ত অবস্থান দেখে ইউনূস প্রেমিক যারা আছেন তারাও ইউনাইটেড হয়েছে। তারা প্রথম একটা হল ভাড়া করেছিলেন, সেখানে ইউনূসকে নাগরিক সংবর্ধনা দিবেন, কিন্তু পরে আওয়ামী লীগের লোকজন ওই হল কর্তৃপক্ষের কাছে একের পর এক ইমেল পাঠাইতে শুরু করে এবং তারা মোটামুটি ভয় দেখাইতে শুরু করে যে এখানে গন্ডগোল হইতে পারে, এবং এই রিস্ক তখন হল কর্তৃপক্ষ আর নেয়নি। তারা নিরাপত্তা ইস্যু দেখিয়ে যে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল ইউনূসের, সেটা বাতিল করে দেয়। এখন ইউনূস প্রেমিকেরা তারপর সমাবেশ করে যে হোয়াইট চ্যাপেলের আলতাফ আলী পার্ক, সেইখানে তারা জমায়েত হয়। তারাও সংখ্যায় কম না। তবে এই ক্ষেত্রে বিএনপি মোটামুটি চুপ। বোঝা যাচ্ছে তারা একটু গুসা ভাব, যে ডক্টর ইউনূস ডিসেম্বরে তাদের কথা মতো নির্বাচন দেন নাই, তিনি এপ্রিলে ঘোষণা করেছেন। সুতরাং তারা এইটার কোনো পক্ষেই মোটামুটি নেই তারা। এখন সবকিছু মিলিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ মোটামুটি জোরালো শোডাউন করেছে লন্ডনে। এখন তারা যেটা নিয়েছে যে যেখানেই ইউনূস যাবেন সেখানেই তারা প্রতিহত করবে, ব্যানার দিবে, জুতা মারবে, ডিম ছুড়বে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা যতই গ্যাদারিং করুক না কেন, কারণ ইউনূস সাহেব আসছেন, সেখানে একটা প্রটোকল পাচ্ছেন, সরকারি নিরাপত্তা পাচ্ছেন, কারণ তিনি রাজা চার্লসের আমন্ত্রণে এখানে এসছেন। সুতরাং মানে আওয়ামী লীগ চাইলেই মহা কিছু করে ফেলতে পারবে, ব্যাপারটা সেরকমও না। তবে যুক্তরাজ্য আওয়ামী লীগ জানান দিয়েছে যে তারা মরে নাই, তারা এখনো অ্যাক্টিভ, এখনো তারা শক্তি রাখে প্রতিরোধ করার। এখন 13 জুন ইউনূস হোটেলে উঠছেন, তার সামনেও আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে, তারা সেখানে সমাবেত হবে এবং সেখানে প্রতিবাদ করবে এবং ইউনূসকে যাতে বেজ্জত করতে পারে সেই রকম বিভিন্ন উদ্যোগ নেবে তারা। এখন আওয়ামী লীগ বিরোধী যারা, তারা বলছেন যে এরা দেশ থেকে পালিয়ে এসে দুর্নীতি করে এখানে এসে সমাবেত হয়ে এসেছে সব চোর চাট্টারা, এবং এখানে কিছু অ্যাসাইলাম সিকার আছে যাদের কোনো কাজ নাই, যাদেরকে ওই তাদের লয়াররা, বাঙালি লয়াররা বুদ্ধি দিচ্ছে যে যাও আওয়ামী লীগের সমাবেশে গিয়ে ছবি তুলো, ঠিক আছে, পোস্টার ধরো, ব্যানার ধরো, প্ল্যাকার্ড ধরো, তারপরে ওইটা আমরা কেসে ঢুকাই দেবো, ঢুকাই দিয়ে বলবো এরা আওয়ামী লীগ করে, এরা দেশ থেকে বিতাড়িত হয়েছে, এরা রাজনৈতিক আশ্রয় চায়। দেখা গেছে অ্যাসাইলাম সিকার লোকরাও সেখানে গিয়ে জড়ো হয়েছে সবাই। এখন যুক্তরাজ্য আওয়ামী লীগ বলছে যে ইউনূস সরকার অবৈধ এবং চক্রান্ত করে জোর করে তারা ক্ষমতা দখল করেছে, এবং তারা দাবি করছে ইউনূসের পদত্যাগ। এখন কথা হচ্ছে, ব্রিটেন এটা হচ্ছে বাক স্বাধীনতার দেশ, এখানে আপনি আপনার দাবি বক্তব্য বলতেই পারেন, এখানে কোনো বাধা নেই। এবং সেই হিসাবে আওয়ামী লীগ যদি সমাবেশ করে বক্তব্য দেয়, এটা ঠিক আছে।
কিন্তু সেগুলো করতে হবে আইনের ভিতর থেকে। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশে যখন যে সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সরকার প্রধান যখন লন্ডন, নিউ ইয়র্ক বিভিন্ন দেশে যান, তখন বিরোধীরা তখন বিভিন্ন ধরনের হইচই করে, মারামারি পর্যন্ত হয়, গ্রেফতার হয়, জেল হয়। এরকম আমরা অনেক ঘটনা দেখেছি ইতিপূর্বে, যা দেশের সুনাম ক্ষুণ্ণ করে। এবং এটা যখন যে সরকার আসে, সরকার প্রধান তখন এই রিস্কে থাকেন বিদেশ গেলে, এবং এই রিস্কের মধ্যে এখন ইউনূসও পড়েছেন। তবে ইউনূসকে একদম পথ রোধ করে ফেলবেন, আটকায় ফেলে ফেলবেন, মেরে ফেলবেন, এটা বাংলাদেশ না, এটা তো যুক্তরাজ্য। ঠিক আছে, এইসব এই দেশে চলে না, মানে চলবে না। বরং কেউ চেষ্টা করলে বরং তার নিজের ক্ষতি হবে, তিনি জেলে যেতে পারেন। তিনি তার বিরুদ্ধে হয়তো সরকার আইনি ব্যবস্থা নিতে পারবে। কারণ আমাদের দেশের মতো তো এখানে মামা চাচা নাই যে আপনাকে সবাই তদবির করে বাঁচায় ফেলবে, ব্যাপারটা এরকম না। যাই হোক, আশা করি যে যারাই যে রাজনীতি করেন না কেন, সবারই অধিকার রয়েছে প্রটেস্ট করার, তার বক্তব্য দেয়ার। কিন্তু সব দলের যেটা উচিত, মানা উচিত যে আমাদের দেশের সুনাম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যাতে সেটা অক্ষুণ্ণ থাকে সুনামটা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।